কখনো কি ভেবেছ প্রকৃতির আসল সৌন্দর্য কোথায়? সকালের নরম রোদে, সবুজের স্পর্শে, বা হয়তো নদীর শান্ত স্রোতে? আমরা প্রতিদিন দৌড়াই, সময় আর জীবনের পিছনে ছুটি, কিন্তু একবার থেমে দেখো, এই পৃথিবী কতটা সুন্দর। তাহলে চলো কিছুটা সময় নিজেদের দিই, এই প্রকৃতিকে দিই, কারণ এই মুহূর্তগুলোই একদিন হয়ে উঠবে আমাদের সবচেয়ে সুন্দর স্মৃতি। আজকের এই যাত্রা শুরু করলাম জলপাইগুড়ির রাস্তা দিয়ে। চারিদিকে নীল আকাশ আর রাস্তার আঁকাবাঁকা পথগুলো এই ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলেছে। রাস্তায় যেতে যেতে দেখা হলো জলপাইগুড়ির গভীর জঙ্গলের সাথে। উঁচু উঁচু গাছ এমনভাবে দাঁড়িয়ে আছে যেন তারা কত শতাব্দীর সাক্ষী। এখনো পর্যন্ত এই জঙ্গলের রাস্তা ও প্রকৃতি দেখে মনে চলছে অপার শান্তি। চলতে চলতে জঙ্গলের মধ্যে দেখতে পেলাম বাবা মহাদেবের মহাকাল মন্দির। তবে এখানকার আশ্চর্য বিষয় হলো, এখানে তোমাদের হাতঘড়ি আর মোবাইলের সময় আলাদা আলাদা দেখাবে। যাই হোক, ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম সেই গন্তব্যের দিকে। পাহাড়ের বুক চিরে বানানো রাস্তা দিয়ে চলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে আছি। সবুজে মোড়া চা বাগানে মিশে আছে নীল আকাশ। মানুষ নেই, কিন্তু তাদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে মাটির গন্ধে। আস্তে আস্তে আরো উপরে ওঠার পর হঠাৎ চারপাশ ঢেকে গেল মেঘে। মনে হলো আকাশের সীমানা ছুঁয়ে ফেলেছি। সামনে যতদূর চোখ যায় পাহাড় আর পাহাড়। সামনে সবুজের সমুদ্রে যেন মাঝে মাঝে সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছে। যাই হোক, একটু রেস্ট নিয়ে আমরা আবার চলা শুরু করলাম। গন্তব্যের কাছে পৌঁছাতে আর বেশি দেরি নেই, চলেই এসছি মনে হয়। মনেও একটা হালকা জানান দিচ্ছে। অবশেষে প্রতীক্ষার অবসান। চলে এলাম রকি আইল্যান্ডে। এবার আমার গল্পে একটু বিরতি থাক, তোমরা দেখে নাও রকি আইল্যান্ডকে। এখানে আসার পর বৃষ্টি, সাথে রোদ্দুর, তার সাথে সুন্দর ঠান্ডা হাওয়ায় জায়গাটার সৌন্দর্য আমাকে আরো মুগ্ধ করে তুলল। আর এই বৃষ্টি ভেজা পাহাড়কে বেশ কিছুক্ষণ উপভোগ করে আমি রকি আইল্যান্ডকে বিদায় জানালাম। এবার আমি চলতে শুরু করলাম সূর্যাস্ত দেখার পথে। শুনেছি ওখান থেকে দিনের শেষের প্রহরটা ভীষণ ভালো উপভোগ করা যায়।
রাস্তায় চলতে চলতে মনে হলো এই পাহাড় শুধু পাথরের স্তূপ নয়, এ এক গল্প। প্রতিটি বাঁক, প্রতিটি গাছ, প্রতিটি মুহূর্ত যেন কিছু একটা বলতে চাইছে। এই যাত্রা শুধু পথের নয়, এই যাত্রা জীবনের। সারাদিন ঘোরাঘুরির পর অবশেষে পৌঁছালাম তিস্তা ব্যারেজের সামনে। আকাশের রং ধীরে ধীরে বদলাচ্ছে, নীল থেকে কমলা, তারপর লালচে সোনালি। সূর্য পাহাড়ের আড়ালে লুকিয়ে যাচ্ছে, আর আলো ঝিকমিক করছে তিস্তার জলে। হালকা বাতাসের সাথে নদীর কলকল ধ্বনি, সব মিলিয়ে এক অপূর্ব সন্ধ্যা। আজকের এই যাত্রার সেই সুন্দর মুহূর্ত, তিস্তার তীরে দাঁড়িয়ে সূর্যাস্তকে আপন করে নেওয়া। এই সব কিছুর মধ্যেই লুকিয়ে আছে শান্তি, স্বাধীনতা আর অনন্ত সৌন্দর্য। আর আমি শুধুমাত্র ভাগ্যবান যে আজ এই গল্পের অংশ হতে পেরেছি।